আজকে আপনাদের সাথে আবারও খুব সহজ ও সিম্পল একটা চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটার সাইজটা দেখে কি গেস করা যাচ্ছে যে এটা কত পাউন্ড হবে? আচ্ছা, তো আমি কেকটাকে বেক করে নিয়েছি। তো এখন এটাকে আনমোল্ড করব, যার জন্য সাইড থেকে একটু কেটে নিয়েছি আর তারপর এটাকে উল্টিয়ে দিব। এখন যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। কেকটা কি পরিমাণে সফট দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। এই কেকটাকেও আমি 3টা ভাগে ভাগ করে নিব, তবে চাইলে পছন্দ অনুযায়ী এটাকে 4টে স্লাইসও করা যাবে। তো এখন আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ক্রিমের মধ্যে চকলেট ইমালশন এবং সাথে চকলেট ফুড কালার ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো তাহলে কিন্তু চকলেট ক্রিমটা একদম তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা চকলেট কেকেই কিন্তু আমি এভাবে করে ক্রিমটা ব্যবহার করি। তো এখন আমি বোর্ডের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর তারপর কেকে একটা স্লাইস বসিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সব সাইড দিয়ে ভালো মতো দিয়ে দেওয়ার পর এরপর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। চকলেট ক্রিমটা পুরো কেকের মধ্যে ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর এরপর কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিব এবং এর মধ্যে আমি সেম ভাবে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এর মধ্যে আমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিই। আমরা কিন্তু এই মাসের লাস্টের দিকে আমাদের অনলাইন প্রফেশনাল কেকের কোর্সটা চালু করব। তো সেই কোর্সের ভিতরে কিন্তু আপনারা টোটাল 7টা ফ্লেভারের কেক সহ আরও A to Z সবকিছু শিখে ফেলতে পারবেন। কিভাবে বিজনেস করবেন, কিভাবে ডেলিভারি করবেন এবং চুলাতেই কিভাবে কেকগুলো বেক করবেন, সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই কোর্সটা থাকছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অফারে শুধুমাত্র 1550 টাকা দিয়ে এই পুরো কোর্সটা শিখিয়ে দিব। আর এই কোর্সটা করলে কেউ একবার চেষ্টা করলে কিন্তু এরকম পারফেক্ট কেক তৈরি করে ফেলতে পারবে। আমাদের এই কোর্সটা করে কিন্তু অনেকেই এখন ঘরে বসে এই বিজনেসটা করছে। আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। আমার একজন স্টুডেন্টকে আমি একদিনে 2টো কেক শিখিয়েছিলাম। এরপর আমার এক্সাম থাকায় আমি একদিন একটু অফ করি। এরপর 3 নাম্বার কেকটা শেখানোর সময় সে বলছে সে নাকি একটা কেকের অর্ডারও নিয়ে ফেলেছে এবং সেটা খুব সেফলি উনি ডেলিভারি করেছে। তো এটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম আর একটু অবাকও হয়েছিলাম। আসলে পর্যাপ্ত সাহস না থাকলে কিন্তু এরকম সম্ভব হয় না, সাহসটা থাকা লাগে। তো যাই হোক, আমাদের এই কোর্সটা করে একদমই নিরাশ হবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো এর মধ্যেই কিন্তু কথা বলতে বলতে আমাদের কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। উপরে আমি অনেকটা পরিমাণে গানাশ দিয়ে দিয়েছি আর তারপর একটা ছোট নজলের সাহায্যে সাইডে একটু বর্ডার করে দিয়েছি। তো এরপর আমি কেকের উপর নামটা লিখে নিচ্ছি। নাম লেখার ক্ষেত্রে আমি সবসময় বলি একটু দাগ টেনে নেবেন বা একটু লাইন করে নেবেন, এতে করে আর লেখাগুলো বাঁকা হবে না, একদম প্রিমিয়াম লাগবে দেখতে। নামটা লেখা হয়ে গেলে একপাশে আমি একটা গোল্ডেন কালারের বাটারফ্লাই দিয়ে দিচ্ছি, একদম খালি খালি লাগছিল। আর তারপরে কিছু গোল্ডেন কালারের সুইট বলস দিয়ে দিচ্ছি এই বর্ডারটার উপরে। তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি। তো এখন আমি কেকের ওজনটা বলছি। এই কেকটা 1.5 পাউন্ড অর্ডার করা হয়েছিল, তবে এটা 2 পাউন্ডেরও বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা আমি সব ক্লায়েন্টের সাথেই করি। আমাদের কেক কখনো ওজনে কম হয় না, সবসময় ওজন একটু বেশি হয়ে থাকে। 1 পাউন্ড অর্ডার করলে সেখানে 1.5 পাউন্ড হয়ে যায় আর 1.5 পাউন্ড অর্ডার করলে সেখানে 2 পাউন্ডেরও বেশি হয়ে যায়। তো এটা আমাদের সবসময় হচ্ছে। আর আরও একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম এরকম। তো শুধুমাত্র যে আজকে হয়েছে এমনটা না বিষয়টা। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ক্লায়েন্টের রিভিউ খুবই ভালো ছিল, টেস্টও খুব ভালো ছিল আর সে পছন্দও করেছে এটা। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।